মা সবই বোঝে, আমার ছেলের কোনো সমস্যা নেই, তুই একদম চিন্তা করিস না। আমি তোকে আরো ভালো দেখে বয়স কম এমন মেয়ে দেখে বিয়ে দিব। আমার ছেলে অবশ্যই সন্তানের মা হতে পারবে। উজান বুঝলো তার মাকে বিনা প্রমাণে বুঝিয়ে লাভ নেই। সেকালের মানুষের মধ্যে আজকালকার দিনের আধুনিকতা যুগের জ্ঞানের কথাগুলো মাথায় ঢুকবে না। তাকে রিপোর্ট দেখিয়েও লাভ নেই, সেটাও বলবে মিথ্যা। অবস্থা বেগতিক দেখে এসা বলল, থামো না, সকাল সকাল নাস্তার টেবিলে বসে খাওয়া বাদ দিয়ে কি শুরু করলে তোমরা? আমিনা বেগম রেগে উঠে তড়িৎ গতিতে বললেন, এই মেয়ে, আমার ছেলেকে কি জাদু করেছো যে তোমার দোষ নিজের উপর নিচ্ছে? কি মন্ত্র পড়িয়েছো বলো? কান খুলে শুনে রাখো, আমি আমার ছেলের কোনো কথা শুনবো না। আমি এক সপ্তাহের মধ্যে তোমাকে বিদায় করে আর এক বউ ঘরে আনবো। উজানো মায়ের কথায় কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারলো না। এত বোঝানোর পরেও সে একতরফা এশাকে দোষারোপ করে যাচ্ছে। উপায়ন্ত না পেয়ে সে মাকে বলল, আমার সাথে এসো তোমরা। বলে সবাইকে নিয়ে সোফার দিকে চলে যায়। সবাইকে নিয়ে সোফায় বসে মোবাইলটা হাতে নিয়ে শেষে যে ডাক্তারকে তারা শেষবার কনসাল্ট করেছিল তাকে ফোন করলো। কিছুক্ষণ রিং হয়ে ফোন রিসিভ করলেন ডাক্তার এহসান রহমান, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। উজান প্রথমে সালাম দিয়ে ক্ষমা চাইল এত সকালে ফোন করার জন্য। সে বলল, ডাক্তার, আমার মাকে আমি আমার সমস্যার কথা বুঝিয়ে বলতে পারছি না। তিনি মনে করছেন আমি তাকে মিথ্যা কথা বলছি। উনি আমার স্ত্রীকে দোষারোপ করছেন। আমি ফোন স্পিকার অন করেছি, উনি সামনে আছেন। কষ্ট করে যদি তাকে বুঝিয়ে বলতেন ভালো হতো। ডাক্তার এহসান বিনয়ের সাথে আমিনা বেগমকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, খালাম্মা, শুনতে এমন করো না প্লিজ। আর একটা কথা বললে যা বলেছি তাই করবো। হাতে একটা চিরকুট দিয়ে বলল, এটা রাখো, বাসায় যাও, গিয়ে ঘুমো। হ্যাঁ, হাতি গন্ডার রাক্ষস কুমির একটু সময় লাভার থাকে, বাকি সময় ভিলেন থাকে। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। আর বিড়বিড় না করে আস্তে আস্তে উপরে ওঠে। মনে মনে কথা বলেও শান্তি নেই। মনের কথাগুলো শুনতে পাই যে কিভাবে আল্লাহ জানে। ইভা বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে বসে। বালিশের নিচ থেকে চিরকুটটা হাতে নিয়ে খুলেতে পড়া শুরু করলো। আমাদের ভ্যালেন্টাইন ডে আর 5 জনের মতো করে সেলিব্রেট করিনি, স্পেশাল করেছি। কারণ তুমি আমার কাছে স্পেশাল। তাই আমি চাই না তুমি আজকের দিনে অন্য মেয়েদের মতো বাসা থেকে বের হও। তোমাকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। রাগ করো না সোনা পাখিটা, পাগল একটা। চিরকুটটা পরে ইভার মুখে হাসি ফুটলো। ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারবে না বলে আর আয়নের প্রতি কোনো রাগ থাকলো না। সে বালিশ বুকে নিয়ে ঘুমিয়ে যায়। দুপুর 2টো বাজে। ইভার ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখে তার ফ্রেন্ডরা অনেকবার কল দিয়েছে। ইভার বারবার অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখা। এই বদ অভ্যাসের জন্য আয়ন অনেক বকাঝকা করেছে, তাও কোনো লাভ হয় না। ইভার বেস্ট ফ্রেন্ড লামিসাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে আপনার ঘুম ভাঙলো? তুই কি করে জানলে আমি ঘুমিয়েছিলাম? রাতের বেলা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলে দিনের বেলায় ঘুমিয়ে থাকারই কথা। সান্ধু ভাইয়ের সাথে আজকে কোথাও ঘুরতে যাসনি? এখন কথা ঘুরানো হচ্ছে? তুই আমার বেস্ট না? আরে বেস্ট পাখি, রাগ করিস না। তুই তো সব জানিস কালকে কি হয়েছে। হ্যাঁ, রাগ করছি না। তোর উপর আমি রাগ করে থাকতে পারি নাকি? এর জন্যই তো তুই আমার বেস্ট নি। শোন, সান্ধুর সাথে আমারও দেখা হয়েছে। তুই বিকালে আমার বাসায় আসিস, অনেক গল্প করা বাকি আছে। সে নরম করে বলল, ছেলেটা প্রতিদিন রাতে মদ গাঁজা খেয়ে ঘরে আসে। ঘরে ঢুকে বইয়ের গায়ে হাত তোলে। তুই বল, যে ঘরে স্বামী মনের মতো হয় না সেই ঘরে কিভাবে থাকবে? মায়ের মুখে সব কথা শুনে শরীরে একটি শীতল বাতাস বয়ে গেল। মাকে কি বলেছে ভাবতেই মা বলল, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়। আজ তোর খালাতো ভাই হাবিব আমাদের বাড়িতে আসবে। লুবনাকে নাকি তোর ভীষণ পছন্দ। হাবিব মাত্রই তো গত মাসে চাকরি নিল। চাকরির 1 মাস না যেতেই তোর খালাকে দিয়ে ফোন দিয়ে বলল লুবনাকে বিয়ে করতে চায়। লুবনার একবার বিয়ে হয়েছে, এটা জেনেও হাবিব ভাই আপুকে বিয়ে করতে চাচ্ছে। এটা শুনে মনটা আনন্দে ভরে গেল। আমি ফোনটা কানের কাছে রেখে বুঝতে পারছি আজ তোমার নিজেও অনেক আনন্দিত। সাথে সাথে মোবাইলে মেসেজ বেজে উঠেছে। মেসেজ চেক করতে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। যখন মেসেজটা পড়ছি চোখ ভিজে উঠছে আনন্দ অশ্রুতে। মেসেজে জানানো হয়েছে সরকারি চাকরির জন্য দেওয়া ইন্টারভিউতে আমি চান্স পেয়েছি। মাঝখানে কেটে যায় অনেক সময়। হাবিব ভাইয়ের সাথে লুবনার ধুমধাম করে বিয়ে হয়েছে। আর আজকে মাসের 1 তারিখ ছিল। আজই চাকরিতে এসে জয়েন করেছি। জয়েন করার প্রথম দিনটা একই সাথে ব্যস্ততা আর আনন্দে কেটেছে। অফিস থেকে বের হবো তখনই মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে রিং বেজে উঠলো। নাম্বারটি সেভ করা না থাকলেও কেমন যেন পরিচিত লাগছে। ফোনটি রিসিভ করতেই কণ্ঠটি শুনে বুঝতে পারলাম এটা আমার একসময় রুমমেট আবিরের গার্লফ্রেন্ড। মেয়েটা আমাকে হতভম্ব করে দিয়ে বলল, ভাইয়া, আপনি সেদিন ভুল কিছু বলেননি। আপনাকে বলেছিলাম দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করবো। শেষ পর্যন্ত বাবা মা রাজি না থাকায় ঠিকই দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আবির সম্পর্কে সবকিছু জানতে পারি আমাদের বিয়ের পর। আমি আগ্রহ নিয়ে বললাম, কি জানতে পেরেছো? মেয়েটার সাথে সাথে চোখের পানি ফেলে বরফ শীতল গলায় বলল, আবির আমাকে ঠকিয়েছে। আমাকে ছাড়া সে আরো 2টি বিয়ে করেছে।